হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.3 অঙ্কগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত অঙ্কগুলিকে দশমিকে প্রকাশ করো এবং প্রত্যেকটি কী ধরনের দশমিক বিস্তার লেখো। এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদেরকে দশমিক বিস্তার সম্বন্ধে জানতে হবে। দশমিক বিস্তার হলো দুই ধরনের, একটা হলো সসীম দশমিক বিস্তার আর একটা অসীম দশমিক বিস্তার। সসীম দশমিক বিস্তারটা কি? সসীম দশমিক বিস্তার হলো দশমিকে ভাগ করার পর যখন একটা অঙ্ক মিলে যায়, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়, তখন তাকে সসীম দশমিক বিস্তার বলে। যেমন ধরো, যে কোনো একটা ভাগ করার পরে রেজাল্টটা এলো 6.254 বা 0.35। এক কথায় যেই দশমিকের ভাগগুলোকে করার পর একটা সময় রেজাল্ট মিলে যাবে, সেই ভাগগুলোকে বলে সসীম দশমিক বিস্তার। আর অসীম দশমিক বিস্তার হলো দুই ধরনের, একটা হলো আবৃত দশমিক আর একটা হলো অনাবৃত দশমিক। আবৃত দশমিক হলো দশমিকে ভাগ করার পরে যখন একই সংখ্যা দশমিকের পরে বারবার আসে, সেই সংখ্যাকে বলে আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন 2.0303 এইভাবে আসতে থাকে, তখন সেটাকে বলা হয় আবৃত দশমিক। আর অনাবৃত দশমিক হলো দশমিকের পরে যখন একই সংখ্যা বারবার আসে না, কিন্তু ভাগশেষও কখনো শূন্য হয় না, সেই ধরনের বিস্তারকে অনাবৃত দশমিক বিস্তার বলে। প্রথম অঙ্কটা হলো 36/100। যেহেতু দশমিকে প্রকাশ করার কথা বলা হয়েছে, সুতরাং নিচে যাই থাকবে সেটা বড় হোক আর ছোট হোক, এই নাম্বারটা দিয়ে উপরের নাম্বারটাকে ভাগ করতে হবে। 100 দিয়ে 36কে ভাগ করতে হবে। এখানে লক্ষ্য করো, 100 দিয়ে যাকে ভাগ করবো সেটা 100 থেকে ছোট, সুতরাং ভাগটা হবে না। তখন দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে। এখন কত হলো? 360। 100 দিয়ে 3 বার গুণ করলে কত হয়? 3 100 300। বিয়োগ করলে কত হবে? 0 6 6 60। যেহেতু দশমিক রয়েছে, দশমিকের জন্য আমরা বারে একটি করে শূন্য পাবো। 6 100 কত হয়? 600। একটা জিনিস লক্ষ্য করে, ভাগটা করার পর ভাগশেষ কত এসেছে? শূন্য। আমি প্রথমে কি বলেছি যে যেই অঙ্কটার ভাগশেষ শূন্য হবে, সেই অঙ্কটার বিস্তারটা হবে সসীম দশমিক বিস্তার। যেহেতু ভাগশেষ শূন্য হয়েছে, সুতরাং এর বিস্তারটি হবে সসীম দশমিক। নাম্বার 2, 1/11। 11 দিয়ে 1কে ডিভাইড করতে হবে। যেহেতু 1টা 11-এর থেকে ছোট, কী করতে হবে? একটা পয়েন্ট দিয়ে 0 আনতে হবে। এবং 10ও 11 থেকে ছোট, কী করতে হবে? এখানে একটা 0 দিয়ে 0 আনতে হবে। এখন 11 দিয়ে 100-এর ভিতরে কয়বার যায়? 11 × 9 99। মাইনাস করলে কত হবে? 100 থেকে 99 মাইনাস করলে 1। দশমিকের জন্য আমি একটি 0 পাবো। যেহেতু এখনও 10 11 থেকে ছোট্ট, এখন কি করতে হবে? একটা 0 দিয়ে 0 আনতে হবে। আবার 11 × 9 কত? 99। 100 থেকে 99 মাইনাস করলে কত হবে? 1। একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে একই সংখ্যা বারবার আসছে। 11 দিয়ে 1কে ভাগ করতে গিয়ে বারবারই ভাগশেষ কত আসছে? 1 আসছে। 0.09 তার উপরে বার চিহ্ন একটা দিতে হবে। আমি অসীম দশমিক বিস্তারের মধ্যে কি বলেছি যে যেই ভগ্নাংশগুলো ভাগ করার পর দশমিকের পরে কখনো মিলবে না এবং একই সংখ্যা বারবার আসবে, সেই সংখ্যাগুলোকে অসীম আবৃত দশমিক বলবে। সুতরাং এটার রেজাল্ট কত এলো? 0.09। যেহেতু 0.09, এই 09 সংখ্যাটা বারবার আসবে, সুতরাং এটি অসীম আবৃত দশমিক। তিন নম্বর প্রশ্নটা হলো 4/8। প্রথমে কি করতে হবে? এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ কী করে নিতে হয়? দেখো, নিচে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটা নিচেই বসবে। তারপরে কি করতে হবে? এটার সঙ্গে এই সামনের সংখ্যাটাকে গুণ করে উপরের সংখ্যাটা যোগ করতে হয়।
তো 4 8 কত 32 আর একে যোগ করলে কত হয় 33। এখন কি করব, নিচের যে সংখ্যাটা রয়েছে এই 8 দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করব। 4 8 32 বিয়োগ করলে কত হয় 3 থেকে 2 গেলে 1। এখন 8 দিয়ে তো আর 1 যাবে না, সুতরাং দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। 8 একে 8 বিয়োগ করলে কত হবে 2। এই দশমিকের জন্য বারে বারে আমরা একটা করে কী পাবো শূন্য পাবো। 20 8 দুগুণে 16 8 দুগুণে 16 বিয়োগ করলে কত হয় 4। আবার দশমিকের জন্য একটা শূন্য পাবো। 5 8 40। অর্থাৎ রেজাল্ট কত হলো 4.125। আমি প্রথমে কি বলেছিলাম যে যেই বাঘগুলো করার পর একটা সময় বাক্সে শূন্য আসবে সেই ধরনের বাক্যে সসীম দশমিক বিস্তার বলে। 4.125। যেহেতু এটা বাক্সে শূন্য এসেছে সুতরাং তবে সসীম দশমিক। আশা করি বুঝতে পেরেছো তোমরা যে যেই ভাগটি করার পর দশমিকের পর একটা সময় মিলে যাবে অর্থাৎ বাক্সে শূন্য আসবে সেই ধরনের দশমিকের ভাগকে কী বলা হবে সসীম দশমিক বিস্তার। আর যেই দশমিকের ভাগগুলো করলে দশমিকের পর কখনো মিলবে না সেই ধরনের ভাগগুলোকে বলা হয় অসীম দশমিক বিস্তার। 4 নম্বর প্রশ্নটা হলো 13/3। আমাদের প্রথমে বলেছি যে নিচেরটা বড় হোক আর ছোটো হোক নিচেরটা দিয়ে উপরেরটাকে সবসময় ভাগ করতে হবে। 13 দিয়ে 3কে ভাগ করলে কত হয় 13 দিয়ে 3কে ভাগ যাবে যাবে না, কারণ এটা ছোটো। এখন কি করতে হবে ছোটো হলেই দশমিক দিয়ে একটা শূন্য আনতে হয়। 30 30 মধ্যে 13 কতবার যায় 13 দুগুণে 26। 30 থেকে 26 বিয়োগ করলে কত হয় 4। এখন দশমিকের শূন্য 13 দিয়ে 40 বিয়োগ কতবার যায় 3 13 39 বিয়োগ করলে কত হয় 40 থেকে 39 গেলে 1। এখন দশমিকের জন্য একটি শূন্য 10, সুতরাং 13 থেকে ছোটো ভাগ যাবে না। এখন শূন্য দিয়ে একটি শূন্য নিতে হবে। কত হলো 100। 7 13 91। 100 থেকে 91 বিয়োগ করলে কত হয় 9। দশমিকের শূন্য 90 ভিতরে 13 কতবার যায় 6 বার। 3 6 18 8 8 1 6 কে 6 1 7 78 বিয়োগ করলে কত 10 থেকে 8 গেলে 2। এখানে হলো 8 8 থেকে 7 গেলে 1 12। দশমিকের জন্য একটা শূন্য এখন কতবার যায় 10 13 কত 130 9 13 3 9 27 7 হাতে 2 9 1 9 2 কত হয় 9 10 11 হলো 117। 120 থেকে 117 বিয়োগ করলে কত হয় 3। একটা জিনিস লক্ষ্য করে প্রথম কি করেছিলাম 13 দিয়ে 3কে ভাগ করেছিলাম, আবার 13 দিয়ে 3কে ভাগ করতে হবে। তার মানে কি এই যে অঙ্কটা করেছি এই অঙ্কটাই কিন্তু এখন বারে বারে করতে হবে, কারণ এই দশমিক দিয়ে শূন্য নামাতে হবে মানে 30 হবে, 2 বার দিতে হবে 3, এভাবে চলতে থাকবে। তার মানে কি এই যে দশমিকের পরের সংখ্যাগুলি বারবার আসবে, অর্থাৎ 2 3 0 7 6 9 এই সংখ্যাটি বারবার আসবে, সুতরাং তার উপর একটি বার চিহ্ন দিয়ে দিলাম। তার মানে 13/3 সমান সমান কত 0.2 3 0 7 6 9। অসীম আবৃত দশমিক। আমি প্রথমে বলেছি যে যেই ভাগ করার পর এক সময় ভাগশেষ শূন্য আসে সেই ভাগগুলোকে বলা হয় সসীম দশমিক, এবং যে ভাগগুলো করার পর কখনো মিলবে না অর্থাৎ ভাগশেষ কখনোই শূন্য আসবে না সেই ধরনের ভাগগুলোকে বলা হয় অসীম দশমিক। 5 নম্বর প্রশ্নটা হলো 11/2। 11 দিয়ে 2কে ভাগ করতে হবে। যেহেতু 11 থেকে 2 ছোট সেহেতু কী করতে হবে দশমিক দিয়ে একটি শূন্য আনতে হবে। এখন 11 কে 11 11 দুগুণে 22 বেশি হয়ে যায়। এখন এখান থেকে 10 10 থেকে গেলে 9, এখানে 1 1 থেকে গেলে 0। এখন দশমিকের জন্য একটি শূন্য পাবো। কত হলো 8 11 88। এখানে 90 থেকে 88 বিয়োগ করলে কত হয় 2।
লক্ষ্য করো প্রথমে কী করেছিলাম 11 দিয়ে 2কে ভাগ করেছিলাম, আবার 11 দিয়ে 2কে ভাগ করতে হবে। তার মানে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো বারবারই আসবে, অর্থাৎ আমি কি করব 1 এইটার উপর একটি বার চিহ্ন দিয়ে দেব। তাহলে এই ভাগটির দশমিক বিস্তার কী হবে? অসীম আবৃত দশমিক। একের 6 400 ভাগের 329, 400 দিয়ে 329কে ভাগ করতে হবে। আমরা তো জানি যে যদি যেটা দিয়ে ভাগ করবো এটার থেকে যাকে ভাগ করবো যদি ছোট হয় তখন দশমিক দিয়ে একটি শূন্য আনতে হয়। এখন হয়েছে 3290, তার মানে 400 দিয়ে কয়বার যায় দেখতে হবে। 4 8 কত 32, আর শূন্য 2টা বসিয়ে দেবো। 3200 বিয়োগ করলে কত হয় 0 0 9 9, এখানে 0, তার মানে 90.0 900। 900-র ভিতরে 400 দিয়ে কয়বার যায়? 400 দুগুণে 800, বিয়োগ করলে কত হবে 0 0 9 8 গেলে 1, 0.0 1000, আবার 2 দিয়ে দিতে হবে। 400 দুগুণে 800, 1000 থেকে 800 বিয়োগ করলে কত হবে 200, 0.0। 4 5 গুণ করলে কত হয় 20, আর এখানে কটা শূন্য? 2টা শূন্য। ভাগশেষ কত হলো 0, অর্থাৎ ভাগটি দশমিকের পরে মিলে গেল। যেহেতু মিলে গেল সুতরাং এই বিস্তারটি কী হবে? সসীম দশমিক বিস্তার। রেজাল্টটা হলো 0.8225। আনসারটা হলো সসীম দশমিক। আনসারটা হলো সসীম দশমিক বিস্তার।